Here is a people, this is me আকাশ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বার্ব সুইট ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপের রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করা যায়। যারা ইথিক্যাল হ্যাকিং শিখছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের বার্ব সুইট সফটওয়্যার, একটি অ্যান্ড্রয়েড ফোন, ওয়াইফাই নেটওয়ার্ক, অবশ্যই সেম নেটওয়ার্কে থাকতে হবে। আপনার কম্পিউটার এবং মোবাইল দুইটাই সেম নেটওয়ার্কে, সেম ওয়াইফাই নেটওয়ার্কে থাকতে হবে এবং বার্ব সুইটের সিএ সার্টিফিকেট অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা কাজ শুরু করে দিই। প্রথমে বার্ব সুইট সফটওয়্যারটা ওপেন করতে হবে। দেন প্রক্সি সেটিং এ যেতে হবে। প্রক্সি সেটিং এ গিয়ে আমাদের প্রক্সি সেটিং, প্রক্সিতে গিয়ে প্রক্সি সেটিং এ গিয়ে এই যে এখানে দেখেন আমাদের কম্পিউটার থেকে ইন্টারসেপ্ট করার জন্য আমাদের লোকাল আইপি ব্যবহার করে ইন্টারসেপ্ট করি। তো আমরা এখন আরেকটা আইপি সেট আপ করবো, এখান থেকে অ্যাড করব। তো আইপিটা হবে হচ্ছে আপনার যে কম্পিউটার, ওই কম্পিউটার আইপিটা এখানে দিতে হবে। তো আমরা চলুন কম্পিউটার আইপিটা দেখে নিই। আমাদের কম্পিউটার আইপি ওয়্যারলেস ল্যান, এই যে হচ্ছে আমাদের আইপিটা। তো এইটা হচ্ছে এখানে আমাদের দিতে হবে। প্রক্সি সেটিং, অ্যাড, এইখানে আপনাকে সাজেস্ট করবে আপনার কম্পিউটার আইপিটা কি। তো এটা সেকেন্ডটা দিলে হবে, আপনার কম্পিউটার থেকে সেকেন্ডটা দিলে হবে। তারপর চেক করে নেবেন যে আইপি ঠিক আছে নাকি, তাহলে এরর শো করবে। আর এখানে পোর্ট দিব 8081, কারণ অলরেডি আমাদের 8080 পোর্ট বিজি। সো এখানে 8081 দিয়ে ভালো দিতে হবে। যাই হোক, ওকে। তো আমাদের বার্ব সুইট সেট আপ ডান। এখন আমাদের ফোন সেট আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের প্রক্সিটা সেট আপ করে নিতে হবে। প্রক্সিটা সেট আপ না করে নিলে কিন্তু হবে না। তো ফার্স্টে প্রক্সিটা সেট আপ করে নিই। যেখানে দেখছেন প্রক্সি, ওয়াইফাই সেটিং এ ঢুকে তারপরে এখানে এসে যেখান থেকে প্রক্সি, একটা ডিভাইসের মানে প্রক্সি সেটিং আলাদা হয়। তো আপনার ডিভাইস অনুযায়ী দেখে নেবেন যে কিভাবে প্রক্সি সেট আপ করতে হয়। ম্যানুয়াল, যে এখানে আমরা যে আইপিটা এখানে বার্ব সুইটে দিয়েছি ওইটা এখানে পেস্ট করব। এখানে যে আমরা কোডটা দিয়েছি কোডটা এখানে দিব 081। এখানে একটা র্যান্ডম ক্যারেক্টার দিয়ে নিতে হয় আমার ডিভাইসে, আমাদের ডিভাইসে দেওয়া লাগবে না। আমার ডিভাইসে র্যান্ডম একটা ক্যারেক্টার না দিলে সেভ হয় না, এটা অটো সেভ হয় না। তো কমপ্লিট প্রসেস, এটা কমপ্লিট। প্রসেস এটা পেজে কমপ্লিট। দেন হচ্ছে আমাদের এখন আমাদের সিএ সার্টিফিকেটটা এখানে ডাউনলোড করতে হবে। এই যে সিএ সার্টিফিকেট কিপ। তো সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এটা সেটিং থেকে ইনস্টল করতে হবে। তো তার আগে আমাদের এই যে সিএ সার্টিফিকেটটা এটা রিনেম করে নিতে হবে। এটার এক্সটেনশন ডার আছে, আমাদের সিআরটি করে নিতে হবে।
রিনেম করে সিআরটি করে নিতে হবে, কারণ আর অ্যান্ড্রয়েড সাপোর্ট করে না। তো আমরা হচ্ছে এখন সিআরটি করে নিব। ডাউনলোড, এই যে অলরেডি আগে যে সিআরটি করে রাখে, তারপর আপনাদের আবার দেখাই। রিনেম, দেন হচ্ছে টার্গেট, ডটের আগে যা ইচ্ছা তাই থাকুক, কিন্তু ডটের পরে আমাদের সিআরটি মাস্ট বি দিতে হবে। ডটের আগে আপনি যেমন ইচ্ছা তেমন নাম দিতে পারেন, তবে ডটের পরে আমাদের সিআরটি দিতে হবে অবশ্যই। ফাইল নেম অলরেডি এক্সিট, আমার এই ফাইলটা আগে আছে, তো আগে থেকে আছে, তো চেঞ্জ করে ডান। তো এখন হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে সেটিং এ গিয়ে। সেটিং, আমাদের হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং এ যাইতে হবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং, দেন সিস্টেম আপডেট, প্রাইভেসি মোড, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তারপর হচ্ছে ইনস্টলেশন সোর্স, ক্রেডেনশিয়াল স্টোরেজ। মানে এই ক্রেডেনশিয়াল স্টোরেজ এক একটা ডিভাইসে এক এক জায়গায় থাকে, এক সেটিং এ থাকে, আপনাদের ডিভাইস অনুযায়ী খুঁজে দেখতে হবে। তো আমার হচ্ছে যে সিকিউরিটি সেটিং আছে, অধিকাংশ ডিভাইসে সিকিউরিটি সেটিং এ থাকে, তবে একটু খুঁজে নিতে হয়। আমার এই যে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আছে। তো এই যে ক্রেডেনশিয়াল স্টোরেজ, এখান থেকে ইনস্টল সার্টিফিকেট ফ্রম স্টোরেজ, এখানে ক্লিক করে যে সিএ সার্টিফিকেট, বার্কস্পিড তো সিএ সার্টিফিকেট সাপোর্ট করে, তো আমাদের সিএ সার্টিফিকেটটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল এনিওয়ে, ডাউনলোড, এই যে আমরা যে সিআরটি ফাইলটা রিনেম করছিলাম, এটা হচ্ছে এখানে ওপেন করবো। এই যে দেখেন এখানে লেখা হচ্ছে সিআর সার্টিফিকেট ইনস্টল। তো দেন এটা আমাদের এখানে কমপ্লিট। এখন আমরা চাইলেই বার্কস্পিড ইন্টারসেপ্ট করতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ্লিকেশন। তো চলুন ইন্টারসেপ্ট করে দেখাই। বার্কস্পিড ওপেন করলাম, প্রক্সি সেটিং, এটা ঠিক করে, এটা তো এখন ব্যবহার করতেছি না, যেটা এখন ইউজ করবো এটা ঠিক করে রাখবো। ড্যাশবোর্ড, টার্গেট, আচ্ছা ঠিক আছে, আমি আবার রিস্টার্ট করে দেখাই। অনেক আগে থেকে অনেক রিকোয়েস্ট ওপেন হয়ে রয়েছে, তো প্রথম থেকে দেখাই। দেন হচ্ছে প্রক্সি সেটিং, এখানে মানে আপনাদের বার্কস্পিড রিস্টার্ট করলে বারবার এখান থেকে একটু আইপিটা চেঞ্জ করে নিতে হবে, আবার ফোনের আইপিও চেঞ্জ করে নিতে হবে। ফোনের ওই যে প্রক্সি সেটিং দেখাইতেছি, আমার তো যে আইপি মানে চেঞ্জ হয়ে যায়, স্ট্যাটিক আইপি সরি ডাইনামিক আইপি। ডাইনামিক আইপি হওয়ার কারণে এটা হচ্ছে ল্যাপটপ রিস্টার্ট দিলে হচ্ছে আইপি চেঞ্জ হয়ে যায়, মানে একটা টাইম আছে, টাইম পরেই রিস্টার্ট হয়ে যায়, মানে আইপি চেঞ্জ হয়ে যায়। সো আইপি চেঞ্জ হওয়ার জন্য যে আপনাদের এখানে ঢোকার বার্কস্পিডে ঢুকে যে এখান থেকে একটু আইপিটা চেঞ্জ করে নিতে হবে, আইপি এবং পোর্টটা। দেখি এখানে প্রক্সি সেটআপ ঠিক আছে নাকি। প্রক্সি সেটআপ ঠিক আছে, আইপি 8081 ঠিক আছে। ড্যাশবোর্ড, টার্গেট, এই দেখুন অলরেডি রিকোয়েস্ট সেন্ড হইতেছে বার্কস্পিডের ভিতরে মাধ্যমে। তো
কিছু একটা ইন্টারসেপ্ট করে দেখায়। ওয়েট, প্রক্সি সেটিং, চ্যাটজিপিটি ইন্টারসেপ্ট করে দেখায়। ওয়েট, নেটওয়ার্ক নেটওয়ার্ক তো ইন্টারসেপ্ট করে দেখায়। এই যে ইন্টারসেপ্ট করলাম, ইন্টারসেপ্ট করে দেন হচ্ছে আমি এই যে এটা এন্টার করলাম। যতক্ষণ আমি ফরওয়ার্ড করবো ততক্ষণ এইভাবে এই যে আমার ডিভাইস মডেল দেখা দিচ্ছে RMX 5020 আমার অ্যান্ড্রয়েড ফোনের, এইখান থেকে রিকোয়েস্ট করছে চ্যাটজিপিটি থেকে। ইন্টারসেপ্ট অফ করলাম, ইন্টারসেপ্ট অফ করার সাথে সাথে এই কাজ চলে যাবে। নেটওয়ার্ক স্লো একদম। এই যে ডান। তো ডান, আজকের ভিডিও পর্যন্তই। টাটা, বাই বাই।